এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অনেক সহজ কিন্তু ডিফারেন্ট স্টাইলের নুডলসের রেসিপি। আমরা সবাই সেম ওয়েতে নুডলস খেতে খেতে অনেক সময় বোরিং ফিল করি। মাঝে মধ্যে এভাবে রান্না করলে খেতে এত বেশি ইয়ামি হয় যা বলার মতো না। এইভাবে সুইট অ্যান্ড স্পাইসি ম্যাগি নুডলস যে কারোরই অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। নুডলসের জন্য প্রথমে আমি একটি সস তৈরি করে নেব। এজন্য নিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস, 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টেবিলস্পুন চিলি সস, 1 টিস্পুন চিনি, পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এটি ঝাল খাওয়ার পরিমাণের উপর নির্ভর করে। দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, আরও দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা। যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করছি তাই দুটো মশলাই দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দিব 1 টেবিলস্পুন পানি এবং মিক্স করে নেব। এই নুডলসের মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই সস। আপনারা চাইলে টমেটো কেচাপ ও চিলি সসের মধ্যে যে কোনো একটাও ইউজ করতে পারেন। আমার সসটা রেডি এখন। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার আমি নিচ্ছি কয়েক টুকরো রসুন। রসুনগুলোকে আমি কুচি করে কেটে নেব। আজ আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না নুডলসে, শুধুমাত্র রসুনটাই ইউজ করছি। আরও নিচ্ছি ধনিয়া পাতা। এটা অপশনাল। এটা দিলে খুব সুন্দর অ্যারোমা আসে এবং খেতেও ভালো লাগে, এজন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নুডলস দিয়েই তৈরি করতে পারেন, ম্যাগি নুডলস দিয়েই করতে হবে এমন না। এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। রসুনগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সস এবং সসটা দিয়ে আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। 2 মিনিট পর দেখতেই পারবেন সসটা আগের থেকে একটু ঠিক হয়ে এসেছে এবং এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো নুডলস আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন নুডলস এবং সসটা ভালোভাবে মিশে যায়। খুব বেশি সময় ধরে এটা রান্না করার প্রয়োজন নেই। যখনই নুডলসটা ভালোভাবে মিশানো হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিলে হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট ডান। আমি ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার লাস্টলি আমি ধনিয়া পাতাগুলো দিয়ে আরেকটু নেড়ে চুলাটা অফ করে দিলাম। এবার আমি নুডলসটিকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার নুডলসটি। নুডলসটি খেতে ভীষণ মজার। আমার বাসার সবাই এই নুডলসটা খেতে অনেক বেশি লাইক করে, তাই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।